अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नका लअला खुलुकिन अज़ीम। আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে বলছেন, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আজকে আমাদের কারাগারের সম্পদ, অন্যতম সম্পদ সিরাতুর রাসূলের উপরে অনলাইন কোর্সের ছাত্রদের উদ্দেশ্যে বা অন্য যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাকে সংক্ষিপ্ত কিছু বলতে হচ্ছে। বগুড়া জেলা কারাগারে 2005 সালের 4 অক্টোবর থেকে 2008 সালের 28 আগস্ট পর্যন্ত আমি ছিলাম। তার মধ্যে এক মাস 4 দিন ছিলাম ঢাকা কারাগারে। বাকি সময়টা নবীদের কাহিনী লিখেছি, 30তম পারা তাফসীরুল কোরআন লিখেছি। কারণ আমার খাতা চেকিং হতো, কলম নিয়ে যেত, 2-1 মাস রেখে দিত, যাচাই বাছাই হতো কি আছে এর মধ্যে, তারপরে ফেরত দিত। এই কারণে দেরি হয়ে গেছে। আর এই কারণে আমি নবীদের কাহিনী বেছে নিয়েছিলাম যাতে ওরা কারা কর্তৃপক্ষ ডিস্টার্ব না করে। আমি নিজের আত্মজীবনে কিছুই লিখি নাই। তো নবীদের কাহিনী ওরা খুশি মনে মাঝে মধ্যে এসে শুনতো আমার কাছে বসে বসে। তো সেখানে বগুড়া কারাগারে গড়ে 2 বছর 9 মাস 21 দিনের এই বইগুলো তৈরি হয়। তাফসীরুল কোরআন 30তম পারা, নবীদের কাহিনী 1 13 জন নবী, নবীদের কাহিনী 2 11 জন নবী, নবীদের কাহিনী 3 আমাদের নবী সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2007 সালের 4 অক্টোবর 21 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের টিন শেড কক্ষে বসে সেদিন বাউন্ড বুক খাতায় 1210 পৃষ্ঠার এই অত্র জীবনী শেষ করে হয়। এতদিন পরে এই বইটা সুন্দর মলাটে এবং অবয়বে বের হয়েছে, এটা দেখতে আমার কাছে সবচেয়ে আনন্দঘন মনে হচ্ছে। আবার এর উপরে অনলাইন কোর্স চালু হয়েছে, এটা আরো আনন্দের কথা। বিশ্বের দিকে দিকে যারা এই অনলাইন কোর্সে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই ফিনিশিং কোর্সে যদি তারা হাজির থাকেন তাহলে তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। মূলত নবীদের কাহিনী 2 ভাগে বিভক্ত, মক্কি ও মাদানী জীবন। মক্কি জীবনে আর মাদানী জীবনে উভয় জীবনে একটা মৌলিক মিল ছিল, সেটি এই দুটি সার্বভৌমত্বের প্রতি আহ্বান। একটি ছিল কুরাইশদের অর্থাৎ আল্লাহ রাসূলের চাচাদের আহ্বান। হজের সময় উমরার সময় লক্ষ লক্ষ মানুষ জমা হতো, তাদের কাছে তারা যে আহ্বান জানাতেন, আল্লাহ রাসূল তার বিপরীত বলতেন, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
এই পর্যন্ত বলার পরে ওরা যোগ দিত, ইল্লা শরীকান হুয়া লাক তামলিকুহু আমা মালাক। এই যোগ দেওয়ার সময় আল্লাহ রসুল বলতেন, কাদ কাদ, আর বেড়ো না, আর বেড়ো না, বন্ধ করো। এইখানে গিয়েই তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এটা আকীদাগত সংঘর্ষ। মক্কায় তিনি 13 বছর ছিলেন, এই আকীদার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অত্যন্ত কম সংখ্যক লোক তার আকীদা গ্রহণ করেছিল। ওমর ফারুক যেদিন মুসলমান হলেন, সেদিন তাকে দিয়ে মাত্র 40 জন লোক মুসলমান হয়েছিল। আর যারা ইসলাম কবুল করত, তারা চূড়ান্ত নির্যাতনের সম্মুখীন হতো। খাব্বাব, খুবাইব, ইয়াসির পরিবার, তাদের স্মৃতি যে কোনো মানুষকে তাড়িত করে। একদিন আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, পাশে ইয়াসির পরিবারের উপরে নির্যাতন হচ্ছে। সেই দৃশ্য দেখে তিনি বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, কারণ তোমাদের ঠিকানা হলো জান্নাত। এই যে জান্নাতের প্রতি আহ্বান, এটা একটা চিরন্তন আহ্বান। তিনি মানুষকে বুঝাতে পেরেছিলেন যে দুনিয়ায় আমরা চূড়ান্ত জীবন নয়, এখানে আমরা ক্ষণস্থায়ী জীবনের মুসাফির কারে বসবাস করি। আমাদের চূড়ান্ত ঠিকানা মৃত্যুর পরে জান্নাত অথবা জাহান্নাম। সেটাই হলো দারুল কারার, চিরস্থায়ী ঠিকানা। অতএব আমরা যাই করি পরকালীন মুক্তির জন্যই করব। আর এই আকীদাই মক্কায় বিপ্লব ঘটে গিয়েছিল। যখন তিনি মানুষের কাছে যেতেন, বিশেষ করে হজের মৌসুমে বা কাবা গৃহের ওই মাতাফের আশপাশে যারা থাকবেন, সেখানে মানুষ হত্যা তো পুড়ে মরুক, নিজের পিতৃহন্তাও যদি ওখানে থাকে, তথাপি তার উপরে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এইভাবে মক্কা লোকরা হারামকে সম্মান করত। আর সেখানে গিয়ে তিনি উপস্থিত লোকদের সামনে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। হে জনগণ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। কিন্তু না, তার নিকটতম প্রতিবেশী এবং সবচাইতে প্রিয় চাচা আবুল আহাব, যার 2 ছেলের সঙ্গে আল্লাহ রসুল 2 মেয়েকে বিবাহ দিয়েছিলেন, তিনি পিছনে এসে এসে বলতেন, ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম ফালা তুতিয়ুহু ইন্নাহু সাবিকুল কাযযাব। হে জনগণ, এই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদাদের ধর্ম পরিত্যাগ করো, অতএব তোমরা এর অনুসরণ করো না। সুক জিল মজাজে গিয়েছেন মক্কা ছেড়ে। সেখানে বিখ্যাত বাজার একটা, সেখানে গিয়ে তিনি দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। বারবার তিনি এই কথা বলছেন মানুষকে। কিন্তু পিছিয়ে পিছিয়ে তার চাচা আবুল হাব যে বলছে, ইন্নাহু সাবি কাযিব, খবরদার, এই লোকটা ধর্মত্যাগী এবং মিথ্যাবাদী, তোমরা এর অনুসরণ করো না। আবুল আহাবের দাওয়াত ছিল
জনগণের দাসত্ব করা। আল্লাহ রসুলের দাওয়াত ছিল আল্লাহর আনুগত্য করা। দুটি দাওয়াত, দুটি আনুগত্যের প্রতি। এই দুই আনুগত্যের সাংঘর্ষিক রূপ পরবর্তীকালে ইসলামের বিজয়, এবং সেই বিজয়ে আজ আমরা সবাই মুসলমান। বিশ্বের প্রায় 200 কোটি মানুষ আজকে ইসলামের অনুসারী। মুসলমান কখনোই আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষের দাসত্ব করতে পারে না। কিন্তু আজকের দুর্ভাগ্য আমাদের, আমরা সেটাই হয়ে গেছি। আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করছি মুখে, বাস্তবে আমরা মানুষের দাসত্ব করছি। এইভাবে 13 বছর দাওয়াত দেওয়ার পরও যখন মুসলমানদের প্রতি জুলুম বাড়তেই থাকলো, তখন তিনি তাদেরকে হিজরতের নির্দেশ দিলেন। একদল লোক চলে গেল পার্শ্ববর্তী সম্রাট নাজাশির এলাকা হাবশাতে। নাজাশি খ্রিস্টান ছিলেন, কিন্তু আকীদার দিক দিয়ে তিনি এই দাওয়াত কবুল করেছিলেন, কিন্তু জনগণের ভয়ে প্রকাশ করেননি। তো তিনি এসব মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। তখন নির্যাতিত এই মক্কি মুসলমানরা সবাই সেখানে যে আশ্রয় নিতে লাগলো। পরে আল্লাহর হুকুম হলো আল্লাহ রসুল নিজে হিজরত যেন করেন, এবং সেটা হাবশায় নয়, তার নানা দেশ, বনু নজ্জারের দেশ ইয়াসরিবে। কারণ আপনারা জানেন, আরবদের মধ্যে একটা দারুণ প্রথা ছিল, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথা ছিল এই যে কোনো বংশের সঙ্গে কোনো বংশের বৈবাহিক সম্পর্ক স্থাপন হলে সেই বংশের সঙ্গে তাদের কোনো যুদ্ধ থাকবে না। তো যেহেতু ওনার নানার গোষ্ঠী হচ্ছে মদিনায়, আর তাদেরই জামাই মক্কায় মা আমেনার বা তার মায়েরা, অতএব তাদের কাছে যাওয়াটাই উনি বেশি নিরাপদ মনে করলেন। সেটাই হলো। সেখানে গিয়ে তিনি যখন অবতরণ করেন, বনু নজ্জারের লোকেরা সশস্ত্র পাহারা দিয়ে তাকে কোবা থেকে মদিনায় নিয়ে গেল। এখন তাকে মদিনা বলছি আমরা, তখন বলা হতো ইয়াসরিব। বনু সালেম গোত্রে সেখানে গিয়ে তিনি অবতরণ করলেন। তাদের সার্বিক প্রচেষ্টায় সর্বপ্রথম তিনি সেখানে মসজিদের নববীর ভিত্তি রাখলেন। কারণ ইসলামী সমাজের মূল ভিত্তি হলো মসজিদ কেন্দ্রিক। তিনি এই হিজরত করেছিলেন সির্ফ দিন বাঁচানোর স্বার্থে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়। আকীদা ও আমলের স্বাধীন প্রচার যাতে সম্ভব হয়, সেজন্যই এটা তার পক্ষে আল্লাহর হুকুম হয়েছিল যে তুমি হিজরত করো। রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হিজরত প্রকৃত অর্থে হিজরত নয়, আর সে উদ্দেশ্যে তিনি হিজরত করেননি। যাবতীয় দুনিয়াবী কৌশল ও উপায় উপাদান ব্যবহার করার পরেই কেবল আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। যদি উদ্দেশ্য স্রেফ আল্লাহর সন্তুষ্টি কামনা হয়, হিজরতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেসব গায়েবী মদত এসেছিল, সেগুলি আল্লাহর সেই বিশেষ
রহমতের বহিঃপ্রকাশ মাত্র। যেমন সূরা কাবের মালিক পেছন থেকে তাকে তাড়িয়ে ধরছে, অত কাছাকাছি তার ঘোড়ার পা ডেবে গেল। পিপাসার্থ তৃষ্ণার্ত রাসূল এবং তার সাথীরা একটু দুধ খাওয়ার জন্য একটা বকরি পালানে হাত দিলেন। যে বকরি এত অসুস্থ যে তাকে তার মালিক নিয়ে যায়নি মরুদ্যানে ঘাস খাওয়ানোর জন্য, যে এত দুর্বল যেতে পারবে না, অথচ সেই বকরির পালানে উনি হাত দিলেন আর এত দুধ বের হতে শুরু হয়ে গেল। সাথী যারা ছিলেন সবাই সেই দুধ পান খেয়ে তৃপ্ত হলেন, আর বাড়িওয়ালার সঙ্গে ভরা এক পাত্র বাড়িওয়ালার জন্য রেখে এলেন। এমনি করে পথে পথে তিনি গায়েবী মদত পেয়েছিলেন। এটা কেন পেয়েছিলেন? তার আকীদা ছিল সম্পূর্ণরূপে খালেস ও বেলুস ও নিষ্কলুষ, যে আমি ছেড়ে আল্লাহর সার্বভৌমত্বের স্বার্থে কাজ করছি, মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য নয়। মানুষের বহু দুনিয়াবী স্বার্থ থাকে, তার কোনো একটিও আমার মধ্যে নাই। আর এটাই আল্লাহ পাকের ওয়াদা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার উপরে হক হলো, কর্তব্য হলো মুমিনদের সাহায্য করা। মুমিনদের বলতে প্রকৃত মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত, তোমরা হীনবল হয়েও না, চিন্তান্বিত হয়েও না, যদি তোমরা মুমিন হতে পারো। সেই ঈমানের বাস্তব নমুনা আমরা দেখেছি আল্লাহ রসুলের হিজরতের মধ্যে। মক্কাতে পরিবেশ তৈরি না হওয়ার কারণে তাকে হিজরত করতে হয়েছিল। তো এটা পরে মক্কি জীবনে তার মক্কি জীবন থেকে আমরা যা শিক্ষা পাই তার মৌলিক বিষয়গুলি আমরা তুলে ধরছি। কাবাগিরি ও মসজিদ হারামের রক্ষণাবেক্ষণকারী কুরাইশ নেতারা এবং তাদের সবচেয়ে শ্রদ্ধেয় নেতা আব্দুল মুত্তালিবের গৃহে জন্মগ্রহণকারী বিশ্ব নবীকে তার বংশের লোকেরাই নবী হিসেবে মেনে নেয়নি, কারণ তারা এর মধ্যে তাদের নেতৃত্বের অবসান ও দুনিয়াবী স্বার্থের ক্ষতি বুঝতে পেরেছিলেন। সে কারণে আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়েও তারা মুমিন হতে পারেননি। মক্কার লোকেরা নিঃসন্দেহে আল্লাহতে বিশ্বাসী ছিলেন এবং তারা আখিরাতে বিশ্বাসী ছিলেন। তারা হজ ওমরায় বিশ্বাসী ছিলেন, তারা নজর নিয়াজেও বিশ্বাসী ছিলেন। এরপরেও তারা আল্লাহর বিধান মানতে বাধ্য ছিলেন না। নিজেদের বিধান তৈরি করা যা ছিল তাদের মতে, সেই অনুযায়ী মানুষকে তারা পরিচালনা করতেন। কিন্তু তার বিশ্বনবীকে মেনে নেয়নি। কারণ তো একটাই, নবীর আনিত বিধান তারা মানতে পারবে না। নবী বংশের লোক হওয়া, আল্লাহর ঘর তৈরি করা ও তার সেবক হওয়া পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং সার্বিক জীবনে আল্লাহ তার রসুলের আনুগত্য করা এবং আল্লাহর বিধান মেনে চলা ও তার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোই হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পূর্ব শর্ত। আকীদায় পরিবর্তন না আনা পর্যন্ত
সমাজের কোনো মৌলিক পরিবর্তন আনা সম্ভব নয়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে তরুণ বয়সে হেল্পফুল ফজুল নামক কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন ও তার সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য সকলের প্রশংসা ভাজন হয়েছিলেন। তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন, কিন্তু তাতে সার্বিকভাবে সমাজের ও নেতৃত্বের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সমাজের সত্যিকারের কল্যাণকামী ব্যক্তি নিজের চিন্তায় ও প্রচেষ্টায় যখন কোনো কোল কিনারা করতে পারেন না, তখন তিনি আল্লাহর নিকটে হেদায়েত প্রার্থনা করেন ও নিজেকে সম্পূর্ণরূপে তার উপরে সমর্পণ করে দেন। অতঃপর আল্লাহ দেখানো পথেই তিনি অগ্রসর হন। হেরা গুহায় দিনরাত আল্লাহর সাহায্য কামনায় রত মোহাম্মদ বিন আবদুল্লাহর মধ্যে আমরা সেই নিদর্শন দেখতে পাই। বর্তমান যুগে তাই ওহী নাজিল হবে না, কিন্তু তাঁর রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ মুমিনকে সর্বদা জান্নাতের পথ দেখাবে। রক্ত, বর্ণ, ভাষা ও অঞ্চল প্রভৃতি জাতি গঠনের অন্যতম উপাদান হলেও মূল উপাদান নয়, বরং ধর্মবিশ্বাস হলো জাতি গঠনের মূল উপাদান। আর সে কারণেই একই বংশের লোক হওয়া সত্ত্বেও আবু লাহাব ও আবু জেহাল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপিপাসু দুশমন। অথচ ভিনদেশী ও ভিন রক্ত, বর্ণ ও অঞ্চলের লোক হওয়া সত্ত্বেও সোহেব রুমি ও বেলাল হাবশি হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। সে কারণ মজবুত সংগঠনে ও জাতি গঠনে আকীদাই হলো সবচেয়ে বড় উপাদান। আল্লাহর পথের পথিকগণ শত নির্যাতনেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হন না। জান্নাতের বিনিময়ে তারা দুনিয়াবী কষ্ট ও দুঃখকে তুচ্ছ জ্ঞান করেন। মক্কার নির্যাতিত অসহায় মুসলমানদের অবস্থা, বিশেষ করে বেলাল, খাব্বাব ও ইয়াসির পরিবারের লোমহর্ষক নির্যাতনের কাহিনী যে কোনো মানুষকে তাড়িত করে। যখন খোবাবকে আবু সুফিয়ান বললেন শুল দণ্ড দেওয়ার আগে, হে খোবাব, যদি তোমার স্থানে মোহাম্মদকে আমরা নিয়ে আসি আর তোমাকে যদি আমরা মুক্তি দেই, তুমি কি তাতে রাজি আছো? পরিষ্কার বললেন, আমার জীবনের বিনিময়ে আমার নবী মোহাম্মদ একটা পশম স্পর্শ করতে আমি দিতে রাজি নই। তিনি দ্ব্যর্থহীনভাবে বললেন, ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি ওয়াসসাই ওয়াযালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারাক ফি আসাল শিলবিন মুওয়াজ্জাই। ফালাস্তু উবালি, আমি আদৌ পরোয়া করি না, হিনা উক্তাল মুসলিমান, যখন আমি মুসলিম হিসাবে নিহত হই। আমি বিশ্বাস করি আমার দেহের প্রতিটি খণ্ডে বরকত হবে, টুকরা টুকরা খণ্ডে, তবু আমি আমার নবী মুহাম্মদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। এই সমস্ত ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হকের প্রতিষ্ঠার জন্য একদল নিবেদিতপ্রাণ হকপন্থী ব্যক্তির প্রয়োজন আছে। আর সে কারণেই আল্লাহ পাক তার রসুলকে মক্কি জীবন থেকে বের করে মাদানী জীবনে নিয়ে গেছিলেন। আল্লাহর পথের পথিকগণ তাই শত নির্যাতনেও আল্লাহর পথ থেকে বিচ্যুত হন না। ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দ সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করেন এবং ইসলামের স্বার্থে প্রয়োজন বোধ করলে আল্লাহ তাদের রক্ষা করেন। যেমন হিজরতের পথে আল্লাহ তার রসুলকে রক্ষা করেছিলেন।
কায়েমি স্বার্থবাদী নেতৃত্ব কখনোই সংস্কারের বাণীকে সহ্য করতে পারে না। তারা অহংকারে ফেটে পড়ে এবং নিজেদের চালু করা মন গড়া রীতিনীতির উপরে জিদ ও হঠকারিতা করে। ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। যখন তারা নেতৃত্বে আসীন হয়, সাহাফিল আরদে, তারা জনপদে হালাক সৃষ্টি করে, ধ্বংসাত্মক কাজকাম করতে শুরু করে। ইহুলিকুল হারসা ওয়ান নাসলা, এবং ফসল এবং প্রাণ ধ্বংস করে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। আজকের বিশ্বের ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং তাদের বস্তুবাদী অন্যান্য নেতারা, এক কথায় আমেরিকা, রাশিয়া, জাপান, কথিত পুঁজিবাদী বিশ্বের লোকেরা, নেতারা যেভাবে সারা পৃথিবীর মানুষের রক্ত প্রবাহিত করছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করছে, বিশেষ করে গাজার উপরে প্রতিনিয়ত যে ধ্বংসাত্মক দৃশ্য আমরা নেটে দেখছি, তাতে আয়াতগুলো আমাদের বারবার স্মরণ করে দেয় যে কায়েমি স্বার্থবাদী নেতৃত্ব কখনোই সংস্কারের বাণীকে সহ্য করতে পারে না। ওয়াইজা কিলা লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, তখন অহংকারের তাদেরকে জিদ ও হঠকারিতায় স্ফীত করে তোলে। তাদের ইজ্জত, আমরা প্রেসিডেন্ট, আমরা প্রধান সেনাপতি, আমরা এত শক্তিশালী, ইত্যাদি ইত্যাদি, বিল ইসমে, গুনাহে স্ফীতি করেন। ফাহাসবুহু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামে যথেষ্ট। আজকের বিশ্ব, আজকের জন্য নয়, সকল যুগেই ফেরাউন, হামান, কারুন, নমরুদ, যুগে যুগে এরা এগুলি করে গেছে। আজও তাই ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে, আগামীতেও এটা হতেই থাকবে। এমন সময় চূড়ান্ত কিয়ামত এসে যাবে, তো সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু মানুষের এই চরিত্র পাল্টাবে না। আর এই চরিত্র পাল্টাতে গেলে তাকে অবশ্যই যে কোনো মূল্যে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হতে হবে এবং আল্লাহর আনুগত্যে তার জীবন পাত করতে হবে। কোরআন এবং সুন্নাহ, এখন আমাদের সামনে আল্লাহ রসুল নাই, কিন্তু তার রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ আছে। মক্কার সংস্কারের দাওয়াত 13 বছর ধরে তিনি দিলেন। যখন তিনি আল্লাহর হুকুম পেলেন যে না, এবার তোমাকে অন্যত্র যেতে হবে, তাই তিনি গেলেন ইয়াসরিবে। তিনি যাওয়ার পরে তার নাম হয়ে গেল মদিনাতুন নবী বা মদিনা। যেদিন তিনি উপস্থিত হলেন, সেদিন সেখানে খাজরাজ নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অভিষেক হওয়ার কথা ছিল। তার মাথায় বহুমূল্য স্বর্ণর মুকুট পরানোর কথা ছিল, কিন্তু আল্লাহ রসুলের হিজরতের কারণে মানুষ সব টাকা ছেড়ে আল্লাহ রসুলকে বরণ করে নিল। এতে সে হিংসায় চলতে শুরু করল। সে বায়াত করেনি, ইসলাম কবুল করেনি, যদিও তার নাম আব্দুল্লাহ, আসলে সে ছিল আব্দে ইবলিস, আব্দুল শয়তান। বদরের যুদ্ধে, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে মুসলমানরা যখন বিজয়ী হলো, তখন সে ভয়ে ইসলাম কবুল করল, কিন্তু তার ভিতরেও হিংসা ছিলই যে আমি হতাম খাজরাজদের নেতা,
কোত্থেকে আইল মোহাম্মদ, মক্কা থেকে, সেই নেতা হয়ে গেল। তার নেতৃত্ব হারানোর হিংসায় সে পাগলের মতো হয়ে গেল। আজকেও সকল গণতন্ত্রের নামে যা চলছে, শুধু একে হটাও আমাকে বসাও, এই রাজনীতির আর কোনো লক্ষ্য নাই। আর দু হাতে লুটপাট করা কাজ এদের। বর্তমান সারা বিশ্বটাই চলছে শোষণের রাজনীতি। আর নেতৃত্ব লাভের জন্য যা কিছু করা সম্ভব সবই করে যাচ্ছে পক্ষে এবং বিপক্ষে, উভয় পক্ষের লোকেরা। অথচ আল্লাহ রসুল বলে দিয়েছেন, ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন লিমুসলিম ওয়া লিমান আরাদা। আমরা কখনোই নেতৃত্ব ওই ব্যক্তিকে সমর্পণ করি না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, যে ব্যক্তি নেতৃত্বের লোভ করে এবং যে ব্যক্তি নেতৃত্বের আকাঙ্ক্ষা করে। আব্দুর রহমান সামরাকে বলছেন, ইয়া আব্দুর রহমান লা তাসআল আল ইমারা ফাইন্নাহু সানাদামাতুন ইয়াউমাল কিয়ামা। খবরদার, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কারণ এটি কিয়ামতের দিন লজ্জার কারণ হবে। আজকের বিশ্ব রাসূলের সেই নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে চলেছে নেতৃত্ব লাভের প্রতিযোগিতায়। 18 কোটি মানুষের বিশাল বাংলাদেশ, 92% মুসলমানের এই বাংলাদেশ, আলেম জাহেল সবাই নেতৃত্বের পিছনে দৌড়াচ্ছে। অথচ এটা হলো ইহুদি নাসারাদের তরিকা। জনগণের ভোট নিয়ে রাজনীতি করতে হবে, পবিত্র আমানত ইত্যাদি সবই ইহুদি নাসারাদের তরিকা, যা কোরআন সুন্নাহর সঙ্গে কোনো সম্পর্কই নাই। আর এগুলি আজকে চলছে সারা বিশ্বে কুফরি সার্বভৌমত্বের প্রতিষ্ঠার জন্য। মাদানী জীবনে গিয়ে তিনি ইসলামের সঠিক আকীদা অনুযায়ী জাতি গঠনের চেষ্টা করলেন। আর এটা তার জন্য করতেই হতো, কারণ তিনি শেষ নবী। আল্লাহ পাক তার মাধ্যমে পৃথিবীর সামনে একটা নমুনা কায়েম করতে চেয়েছিলেন যে দেখো ইসলামী খেলাফত কাকে বলে। আর সেটাই তিনি করে দেখিয়ে দিয়েছিলেন। তিনি নেতৃত্ব যারা চেয়ে নেয় তাদেরকে নেতৃত্ব দিতেন না। আর এখন নেতৃত্ব না চাইলে নেতৃত্ব পাওয়া যায় না, সম্পূর্ণ উল্টা। তো রাসূলের জীবনকে মক্কি এবং মাদানী দুই ভাগে ভাগ করলে মক্কি জীবনে 13 বছর, মাদানী জীবনে 10 বছর। এই 10 বছর জীবনে যেহেতু উনি সংস্কারের দাওয়াত দিচ্ছেন, মক্কি জীবনের বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য ছিল যে সেখানে মুনাফিক ছিল না, হয় মুসলমান নয় কাফের। আর মাদানী জীবনে একটা যোগ হয়ে গেল ইহুদি, মূর্তি পূজারী এবং মুনাফিক। বাহ্যিকভাবে মুসলমান হতো, পরে তারে মুনাফিকই করত। ফলে কাফের চেনা যত সহজ, মুনাফিক চেনা আদৌ সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিশেষ রহমতে ওহীর মাধ্যমে মুনাফিক সম্পর্কে জানতে পারতেন। কোরআনে মুনাফিকুন বলে একটা সূরা নাজিল হয়েছে। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই যখন আল্লাহ রাসূল জুমার দিন মসজিদে আসতেন, সে আগেই দাঁড়িয়ে যেত, ঘোষণা দিত, হুঁশিয়ার, রাসূল আসছেন, সবাই সাবধান। লোকরা তাকে ধমক দিত, কিন্তু ও থামবে না। অতিভক্তি চোরের লক্ষণ। এইভাবেই সারা জীবন যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন এদের বিরুদ্ধে, এদের সঙ্গে তো যুদ্ধ হয়েছে, জিহাদের মঠে তার জীবন কাটিয়েছেন, নিজে সশরীরে যুদ্ধে গিয়েছেন,
কখনো সৈন্য দল পাঠিয়েছেন। এমনি করে গড়ে গজওয়া এবং সারিয়া মিলে 90টি যুদ্ধ তার জীবনে ঘটেছে। তার মধ্যে 781 দিন তিনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। 2 বছরের কিছু বেশি দিন সময়, অর্থাৎ 10 বছর যদি হয় সময়, তার 2 বছরে তিনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। কারণ তিনি বাতিলের সঙ্গে আপোষ করেননি। আর চারিদিকে বাতিল শক্তি তার মোকাবেলায় নেমে আসতো। যত গোত্র ছিল তারা সবাই আসতো এভাবে। তিনি যখন মদিনার ইহুদিদের সঙ্গে চুক্তি করলেন, সন্ধি চুক্তি, সেই সন্ধি চুক্তি করার পরেও তারা চুক্তি ভঙ্গ করল। আমাদের দেশে সন্ধি চুক্তির 47 ধারা লিখিত আছে বিভিন্ন বইয়ে। এটা সম্পূর্ণ ভুল কথা। আবু দাউদ 3006 নম্বর হাদিসে বলা আছে, যাতে হিসাব করে দেখা যায় 3-4টে ধারা হতে পারে। ধারা যদি তৈরি করি আমরা, তো বেশি না, কিন্তু সেখানে হয়ে গেছে 47টি ধারা। এর উপরে যে কত ডক্টরেট হলো বাংলাদেশে তা ঠিক নেই। এগুলো ভুল কথা। এগুলো আমরা সিরাত রাসূলের মধ্যে উল্লেখ করে দিয়েছি। এটা ভুল জিনিস চালু আছে। আশা করি এখন যারা সিরাত রাসূলের পাঠক তারা জানেন যে এটা ভুল জিনিস। এত সত্ত্বেও তারা কোনো চুক্তি মানে নেই, তাকে হত্যার জন্য চেষ্টা করল। চুক্তি মতে বলা ছিল, এই আমাদের বিপদে তোমরা সাহায্য করবে, তোমাদের বিপদে আমরা সাহায্য করব। আমাদের কোনো লোক নিহত হলে তার রক্তমূল্য দেওয়ার সময় তোমরা আমাদের সাহায্য করবে, তোমাদের কোনো ব্যক্তি নিহত হলে তার রক্তমূল্য দেওয়ার সময় আমরা সাহায্য করব। সে হিসেবে তিনি গেছিলেন সেখানে, তাদের বাড়িতে, তাদের গোত্রে, কিন্তু ওরা উপর থেকে লোহার চাকতি ফেলে তাকে হত্যা করার চেষ্টা করল। তো আল্লাহর ওহী পেয়ে তিনি সেখান থেকে সরে গেলেন। এইভাবে তাকে হত্যার চেষ্টা করল। 1-2 বার নয়, গড়ে 14 বার তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি বিদায় হজের সময় কাবার তওয়াফ করছেন, যেখানে মানুষ হত্যা পড়ে মরুক, পশু হত্যাও নিষিদ্ধ, সে অবস্থাতেও পর্যন্ত তাকে হত্যা করার চেষ্টা করেছে। প্রতি পদে পদে এমনি করে হক ও বাতিলের সংঘর্ষ হয়েছে। তাই ইসলামী জীবন কুসুমাস্তীর্ণ নয়। আজও যারা প্রকৃত হকপন্থী, তাদেরকে সমাজে আপোষহীন হয়েই চলতে হয়। আমাদের সামনে কোনো ব্যক্তি আদর্শ নয়, আদর্শ হলো কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ। এখানে গিয়েই মুসলমান নানা দলে বিভক্ত হয়ে গেছে। সে যুগে যেমন ছিল বাধা, এ যুগেও তেমনি রয়েছে বাধা। এই বাধাগুলো দূর করে এগিয়ে যাওয়া সম্ভব নয়, বরং বাধাগুলো মোকাবেলা করে আমাকে এগিয়ে যেতে হবে। আর সেজন্য কোরআন সুন্নাহর মৌলিক জিনিসগুলো সামনে রাখতে হবে। এখানে একটা বিশিষ্ট অধ্যায় রয়েছে, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আল্লাহ রসুলের জন্মদিবস সম্পর্কে যে ঘটনা আমরা জানি, যেটা ভুল তথ্য। 12ই রবিউল আউয়াল, একই দিনে জন্মদিবস, একই দিনে মৃত্যু দিবস। একটা উদ্ভট কারবার। এর আমরা উত্তর দিয়েছি জ্যোতির্বিজ্ঞানের রূপ দিয়ে। মিলাদ এখন প্রায় উঠেই গেছে। মিলাদের চোটপাট এখন খুব একটা নাই। মিলাদ প্রসঙ্গ বই আমরা অল্প দামে লিখে ছেড়ে দিয়েছি সমাজে। আর সিরাত রাসূল বেরিয়ে যাওয়ার পরে, তাকে কি আলোচনা পাওয়ার পরে
জ্ঞানী লোক যারা তারা আর মিলাদের মধ্যে ঢোকে না। ঠিক এমনিভাবে আল্লাহ রসুলের একাধিক বিবাহ সম্পর্কে বহু কূটনীতি এবং বহু কূট সমালোচনা আমাদের শুনতে হয়। এর উত্তর আমরা সিরাত রসুলের চমৎকারভাবে দিয়ে দিয়েছি। 25 বছরের ডগমগে যৌবনকালে তিনি 40 বছরের প্রৌঢ়া খাদিজাকে নিয়ে সংসার করেছেন। 25 বছর পর্যন্ত, যতদিন খাদিজা বেঁচে ছিলেন 65 বছর পর্যন্ত, ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। তারপরে বিভিন্ন সামাজিক কারণে তাকে একাধিক বিয়ে করতে হয়েছে। এগুলো উত্তর দেওয়ার পরে এখন মানুষ চুপ হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষকতার পেশায় ছিলাম, তখন ডক্টর থোয়া হোসেন অত্যন্ত উন্নত মানের মিশরীয় সাহিত্যিক, যিনি মিশরের সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পুরস্কার প্রাপ্ত, তার লেখা একটা বই আমাদের সিলেবাসে ছিল। সেটা পড়ার পর আমি এত দুঃখিত হলাম যে এত বড় উচ্চমানের সাহিত্যিক আর এত নিম্নমানের চিন্তাধারা নিয়ে সে কিভাবে মুসলমান হয়। জানাব জাহাসের সঙ্গে আল্লাহ রসুলের বিবাহের ঘটনা নিয়ে এত নিকৃষ্টভাবে সে লিখেছে, তা মনে হয় ওকে কতল করা উচিত ইসলামী বিধান মোতাবেক। কিন্তু এগুলি জামে আজহারে পাঠ্য হিসাবে, জামে রাজশাহীতেও পাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে, MA ক্লাসে, অনার্স ক্লাসে। আরেকজন নিশিরো বিদ্যান যে ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে, বলা হয় যে মুসলমান আছে, সেও আর নাস্তিক। তো নোবেল প্রাইজ যারা দেয় তারা আসলে কোনো মুসলমানকে দেয় না, ওরা ওদের আকিদের লোকদেরকেই দেয়। আমাদের সার্বিক জীবন বাতিলের বিরুদ্ধে সাংঘর্ষিক জীবন। মাদানের জীবনে এসে তিনি 90টি যুদ্ধ করেছেন এবং সেখানে 781 দিন যুদ্ধের ময়দানে থেকেছেন। সেখান থেকে ফিরে গিয়ে হুদায়বিয়া সন্ধির পরে যখন 10 বছর চুক্তি হলো, যুদ্ধ 9 চুক্তি, তখন থেকে তিনি নতুনভাবে শুরু করলেন বিভিন্ন আন্তর্জাতিক নেতৃবৃন্দ তৎকালীন যারা ছিল তাদের কাছে চিঠিপত্র লেখা, বাচ্চাদেরকে চিঠি লেখা, এবং তারা আমল উফুদ যারা বলে দলে দলে সে মদিনায় মুসলিম হওয়া, ইসলাম কবুল করা ইত্যাদি শুরু হয়ে গেলে হুদায়বিয়া সন্ধির পরে একটা নতুন মোড় ঘুরল ইসলামের ইতিহাসে। মাদানী জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে বিশেষ করে খায়বার তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা ঘটনা যে খায়বারে ছিল মদিনার থেকে বিতাড়িত 3টা ইহুদি গ্রুপ, বনু কাউনিকা, বনু নাজির এবং বনু কোরাইজা। এদেরকে যে বহিষ্কার করলে মদিনা থেকে, তারা গিয়ে ওই খায়বারে আশ্রয় নিয়েছিল। পরে যখন খায়বার মুসলমানরা জয়লাভ করলেন, তখন তাদের সঙ্গে সন্ধি চুক্তি করলেন, যেখানে যত খেজুর গাছ আছে এই সবগুলো তোমরা আমাদের সঙ্গে ভাগ বটারা করে। এবং সেই ভাগ বটার ভিত্তিতে তারা এগুলো করত, মুসলমানদেরকে তারা সেখান থেকে ভাগ দিত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আল্লাহ রসুল পাঠালেন যে তুমি যাও, ওখান থেকে আমাদের যে পাওনা চুক্তি মোতাবেক সে ভাগটা নিয়ে এসে ওদেরকে দিয়ে আসো। উনি ওজন করছেন, তখন ইহুদি নেতারা ঈদের ঘুষ দিচ্ছে, বহু স্বর্ণ রৌপ্য একেবারে কয়েক ভরে নিয়ে আসছে, একবারে থলি ভরি। বলছে এগুলো আপনার, আমি কী করবো এগুলো?
রাখেন, এগুলো আপনার কাজে লাগবে। তবে কেন দিচ্ছ? যাতে আপনি আমাদের একটু ওজন কম করে দেন, যাতে আমাদের খেজুর সব না চলে যায়, আর থেকে যায় কিছু আমাদের বেশি। তখন উনি বললেন, আমি প্রেরিত হয়েছি আমার মতন ব্যক্তির নিকট থেকে, যিনি প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তিনি হচ্ছেন মোহাম্মদ আল আমিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম। আমি কখনোই চুক্তির বিরুদ্ধে একটা কিছু আমি নিতে রাজি নই। তখন তারা খায়বারের নেতারা বলে উঠল, হ্যাঁ, এই ন্যায় বিচারের উপরে এই পৃথিবী টিকে আছে, তোমরাও টিকে থাকতে পারবে। ঠিক সেটাই হয়েছে। মাদানী জীবনেও যুদ্ধ বিগ্রহের অবস্থাতেও কোনোদিন মুসলমানরা নীতিচ্যুত হয়নি। রসুলের মক্কা বিজয়ের পর 19 দিন পরে হুনাইন যুদ্ধ হলো। সেখানে গিয়ে বনু হাওয়াজিন গোত্র তারা মুসলমান হলো। তাদের গনিমত উনি ফেরত দিবেন, যেহেতু তারা মুসলমান হয়ে গেছে, কিন্তু তাদের আসতে দেরি হচ্ছে। তখন সবাই বললো ওদের গনিমত আমরা ভাগ বন্টন করে নিই। তো আল্লাহ রসুল বললেন যে না, যেহেতু ওরা মুসলমান হয়েছে, তাদের গনিমত ভাগ বন্টন করে নেওয়াটা আমাদের ঠিক হবে না। কিন্তু যেহেতু দেরি হচ্ছে, আসছে না, শেষে তারা আসলো, তাদেরকে দেওয়া হলো। তারা বলছে তো আপনাদের, আমরা তো বহুদিন কয়েক মাস ধরে আসেনি, আমাদের সব গনিমত আপনাদের বন্টন করে নেওয়া উচিত। আল্লাহ রসুল বলছেন না, আমি গনিমত বন্টন করতে আসিনি, আমি রহমত বন্টন করতে এসেছি। আল্লাহ পাকের তৌহিদ তোমরা গ্রহণ করেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা, বড় গনিমত এটাই। এসব ঘটনাগুলো দেখা যায় যে প্রতি পদে পদে সেখানে মুসলমানরা মাদানী জীবনে আল্লাহ রসুলের শিক্ষায় শিক্ষিত হয়ে বস্তুকে অগ্রাধিকার না দিয়ে ইমানকে অগ্রাধিকার দিয়েছেন। খায়বার যুদ্ধের পরে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পর হুনাইন বিজয় হলো। হুনাইন বিজয়ের পর বনু তায়েফ বিজয় হলো। তায়েফে বিজয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজও পর্যন্ত তায়েফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারাই হজে যান, যারাই উমরা যান, তায়েফ সবাই ঘুরে আসেন। অথচ এই তায়েফে ছিল আল্লাহ রসুলের সবচেয়ে কঠিন বাধা দানকারী বনু সাকিফের গোত্র। যখন তারা এসে ইসলাম কবুল করল, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সবাইকে বললেন যে সাকিব এসেছে, তোমাদের সামনে এখন একটাই কাজ, সাকিব গোত্রকে সামনে রেখে সেখানে যে লড়াই করো, কিন্তু সাধ্যমতো হত্যাকাণ্ড থেকে দূরে থেকো। আজকে যে মঞ্জানিক যাকে বলে আমরা, কামান যুদ্ধ চলছে পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে এই সাকিব থেকেই প্রথম কামান দাগা হয় মুসলমানদের হত্যা করার জন্য। অর্থাৎ ওয়ালের উপাস থেকে কামানের গোলা নিক্ষেপ করা হতো, যেটা এখন গাজায় করা হচ্ছে বিমানের মাধ্যমে। তাতে কয়েকজন মুসলমান শহীদ হয়ে গেছিলেন। তথাপি আল্লাহ রসুল তাদেরকে পাল্টা হামলা করার অধিকার দেন নাই, হুকুম দেন নাই। পরে প্রায় বিজয় হয়ে গেল, তিনি প্রতিশোধ নিলেন না,
শুধু বললেন তোর ইসলাম কবুল করো, তবুও সঙ্গে সঙ্গে হয়নি। তবে বিজয়ের সময় আল্লাহ রসুল এমন এক কাজ করলেন যা পৃথিবীর ইতিহাসকে চমকে দিয়েছে। বিরোধী নেতা আবু সুফিয়ান, তাকেই তিনি নেতৃত্ব দিলেন যে তুমি যাও, তয়েব বিজয়ের দায়িত্বটা তোমাকে দিলাম। যে আবু সুফিয়ান সারাটা জীবন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবু সুফিয়ানকে সঙ্গে পাঠালেন মুগিরা বিন শুবাকে। মুগিরা বিন শুবা বললেন, হে আবু সুফিয়ান, আমি একটু লোকদেরকে হাসাবো, আপনি কিছু মনে করবেন না। তাইফের লোকরা তখন রাব্বা বলে এক মূর্তি পূজা করত। আবু সুফিয়ান তাই রাব্বা মূর্তির কাছে গিয়ে নিজে ইচ্ছায় চিত্তাতে পড়ে গেলেন, পড়ে গিয়ে হাওমাও শুরু করে দিলেন। তখন তাইফের লোকরা বলে উঠল, এই রাব্বা মূর্তি ক্ষিপ্ত হয়েছে, মুগিরা বিন শুবা ধ্বংস হয়েছে। এইবার মুগিরা বিন শুবা আবার উঠে দাঁড়াইছে, উঠে হাতের গাদা নিয়ে এমন জোরে রাব্বা মূর্তির ঘাড়ে মেরেছে, ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেছে। এই তোর সে মূর্তি গেল কোথায়? তখন ওরা চুপ হয়ে গেছে। উনি দেখিয়ে দিলেন সে মূর্তি পূজার জিনিস নয়, মূর্তি ভাঙার জিনিস। মুসলমান মূর্তি ভাঙা জাতি, মুসলমান মূর্তি পূজার জাতি নয়। কাবুলের সুলতান মাহমুদ যখন এসেছিলেন সোমনাথ মন্দির দখল করার জন্য ভারতে, তিনি 17 বার হামলা করেছিলেন। শেষে ভারতের হিন্দুরা বলল, নেতারা, যে হে সুলতান, আপনি আমাদের মূর্তিটা বাঁচিয়ে রাখুন, সোনা রূপা যত লাগে নেন। সুলতান মাহমুদ জবাব দিয়েছিলেন, मैं बुत शिकन हो, बुत पुरुष नहीं हो। আমি মূর্তি ভাঙা নেতা, মূর্তি বিক্রেতা নই। মুসলমানদের এই যে তৌহিদের আকীদা যদি চিরদিন থেকে যেত, মুসলমানরা বিশ্ব বিজেতা হতে পারত। কিন্তু এরা ইহুদি নাসারার গোলামি করে নিজেদের আকীদা হারিয়ে ফেলেছে। আল্লাহ আগেই বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনোই তোমাদের উপরে খুশি হবে না যতদিন তোমরা তাদের মতো না হয়ে যাও। আজকে আমরা তাই হয়ে গেছি। মুসলমানরা কখনোই আকীদা বিক্রি করে নাই। আল্লাহ রসুলের জীবনের এই ঘটনাগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আবু সুফিয়ানের মতন কাফের নেতা যদি সে যুগে মুসলমান হওয়ার কারণে, সির্ফ ইসলামের কারণে মাপ পেতে পারে, এই যুগেও সির্ফ আকীদার কারণে বহু মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে আমাদের নেতারা তাদেরকে মাফ করে দিতে পারেন। ফলে তার খেদমত থেকে মুসলমানরা লাভবান হবে, যেটা লাভবান হয়েছিল সেই যুগে তায়েব বিজয়ের মাধ্যমে, এই যুগেও তেমনি। আল্লাহ রসুলের এই আদর্শ তার মৃত্যুর পরও মুসলমানরা অব্যাহত রেখেছিলেন। আজ অব্যাহত রাখার কারণে আমরা দেখতে পাই তাবুকের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ, রাস্তায় খাওয়ার নাই, জায়সুল উসরা, এই 30,000 সৈন্যের খাওয়ার এত যাটা ব্যাপার না, কি খাবে? রাস্তায় পানি নাই। মুসলমানরা বলছে, আল্লাহ রসুল উপায় কি আমাদের এখন? পানি যে নাই। কেউ কেউ উটের মাথার পিঠে যে কুজো থাকে, যাতে কিছু পানি থাকে, উটের কুজো ছিদ্র করে সেখান থেকে পানি বের করে থেকে চুষে খেতে লাগলো। এই কঠিন অবস্থায় তো আল্লাহ রসুল বললেন, দেখো তো এসব কোনো জায়গায় কোনো পুকুর আছে কিনা। দেখা গেল ওর নিচে অল্প একটু পানি লেগে আছে। তিনি সেখানে গেলেন,
যে সেখানে হাত দিলেন, বিসমিল্লাহ বলে আল্লাহ কাছে পানি চাইলেন, তার 5 আঙুল দিয়ে সমানে পানি বের হতে লাগলো। সমস্ত লোক পানি পান করলো, এরপরও পুকুর ভরে থাকলো। আল্লাহর গায়ে মদদ এগুলো এই যুগেও এটা সম্ভব। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কেউ কোনো ইমানদার নেতা ময়দানে নামেন, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। শুধু প্রয়োজন খালেস ও বেলুস ইমানদার নেতৃত্ব। পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্যই এইসব নেতারাই যথেষ্ট। ইসলামের ইতিহাসে এদের বহু দৃষ্টান্ত রয়েছে। তবুক যুদ্ধের আরও বহু ঘটনা আমরা দেখতে পাই। যাওয়ার আগে জুলবেজাদাইন, মক্কা থেকে তার মা, তাকে তার শাসন বললো, এই তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, তুই বেরিয়ে যা, এবার তোর জায়গা নেই। বাপ নেই, যে তুই শাসা বলছে বেরিয়ে যেতে। একেবারে একটা পরনের কাপড়টা পর্যন্ত দেয়নি, সব খুলে নিয়েছে চাষা। তখন তার মা তাকে একটা চাদর ছুঁড়ে ফেলে দিল। সে চাদরটা 2 ভাগ করল। 2 টুকরা চাদর পরে, 1 টুকরা নিচে পরে, 1 টুকরা গায়ে দিয়ে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনা গেছিল। এজন্য তার নাম হলো জুলবেজাদাইন, 2 টুকরাওয়ালা। তিনি আল্লাহ রসুলের সঙ্গে বললেন, হে আল্লাহ রসুল, আমি তবুক যুদ্ধে যাব, আপনি যাবেন জিহাদে আর আমি থাকবো এখানে? উনি বলছেন যে না, তুমি যেও না, তুমি তো এসেছো কত কষ্ট করে, তুমি এখানে অপেক্ষা থাকো। তো না, আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি, আমাদের চাক জঙ্গের জন্য আসেনি। তখন আল্লাহ রসুল তাকে বললেন, তুমি যদি এখানে বসে জ্বরেও মারা যাও, তথাপি তুমি শহীদের মর্যাদা পাইবা। জুলবেজাদাইন থাকেনি, ও সোজা চলে গেছিল। তবুকের পৌঁছানোর পরে ঠিকই তার জ্বর আসলো, মারা গেল। তখন তার লাশ, আল্লাহ রসুল বললেন, বেলাল কবর খোঁড়ো। আল্লাহ রসুল নিজে কবরের মধ্যে দাঁড়ালেন। আবু বকর এবং ওমর তার লাশটা কোলে করে নিয়ে কবরে নামালেন। এই দৃশ্য দেখে ইবনে মাসউদ বলছে, হায় রে, কি সৌভাগ্য বিজয়দানের! এইখানে যদি আজকে আমি থাকতাম, আমি যদি লাশ হতাম, আল্লাহ রসুল স্বয়ং যদি আমাকে কবরে শোয়াতেন, নিঃসন্দেহে আমি জান্নাতি হতাম। কি সৌভাগ্য এই ছিলেন! মক্কা ধনী সন্তান, তার কিছুই অভাব ছিল না, শুধু জান্নাতের জন্য সে আজকে পরিত্যক্ত, বিতাড়িত। অথচ আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন নাই। কি সৌভাগ্য! যে সৌভাগ্য পৃথিবীতে কারো হয়নি। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হয়েছে জান্নাতের প্রতি আগ্রহশীল প্রকৃত ইমানি নেতৃত্ব, যার আনুগত্য হয়েছে আল্লাহর কাছে। ইসলামের দাওয়াত 2টি সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইলাহি সার্বভৌমত্বের দাওয়াত। বর্তমান বিশ্ব চলছে মানুষের প্রতি মানুষের দাসত্বের দাওয়াত। ইসলামের দাওয়াত হল আল্লাহর সার্বভৌমত্বের প্রতি মানুষের দাসত্বের দাওয়াত। এই মৌলিক তাওহীদের আকীদাকে বুকে ধারণ করতে পারলেই তবে সিরাতুর রসুলের পাঠ, পঠন এবং প্রশিক্ষণ সার্থক হবে। যারা সিরাতুর রসুলের কোর্সে অংশগ্রহণ করেছে, সিরাতুর রসুলের লেখক হিসাবে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার দাবি হবে নিজেরা বইটা বারবার পড়বেন, কারণ একবার পড়ে রাখলে তার কিছুই মনে রাখা সম্ভব নয়।
আমি নিজে এখন নিয়মিতভাবে তফসির পড়ি। তফসির শেষ হয়ে গেলে হয়তোবা সিরাত রসুল ধরব, কারণ মানুষের স্মৃতিতে সব কিছু একসঙ্গে রাখা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাত রসুলের উপরে এবং সিরাত রসুল অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।